বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা চিন্তা করলাম যে বাংলাদেশের ইন্টেলিজেন্স হারিয়েছিল সেন্স। গত বছর ৫ই আগস্ট এই সেন্স ফিরে আসার কথা, কিন্তু তাদেরকে মনে হয় অজগর সাপের মতো ভারতীয় এর অজগর সাপ নিঃশ্বাসে প্রশ্বাসে টানে নিয়ে যাচ্ছে ইন্টেলিজেন্স, আমাদের ইন্টেলিজেন্সের সেন্স। এনএসআই ছিল, ডিজিএফআই ছিল, আগের নাম শুনতাম, এদের সাথে আল্লাহ বাঁচিয়ে রাখছেন, এদের দূরে থাকা ভালো। এখন তারা রয়ের কবজায় মনে হয় আসে। আর্মিরা কীভাবে বুঝবেন? আর্মিদের কি ট্রেনিং নেই? আর্মিদের নিজের দেশ রক্ষার জন্য হলো আর্মি। কি এক মেজর সাদিক তার ওয়াইফ স্ত্রী, এরা কি 17 মাস আগে 5ই আগস্ট বাংলাদেশ ভারতের কবলিত হয়ে র র রিসার্চ অ্যানালাইসিস উইং, তারা যেভাবে রিসার্চ অ্যানালাইসিস উইং রয় অ্যানালাইসিস করিয়া বাংলাদেশের ইন্টেলিজেন্সের সেন্স তারা বাংলাদেশে চিট করে, তাদেরকে শীতের গিট খাওয়াইয়া গরমের দিনের ওয়াশ করা শীতের দিনে তাদেরকে এমনভাবে নিয়ে গেছিল যে 2001 সাল পর্যন্ত হাসিনাকে রাখবে, ওই রাখতে পারছে। আর এই ইন্টেলিজেন্সকে এখন আল্লাহ আমাদের আমেরিকা হোক যাই হোক, আমেরিকা MI6 আমেরিকান সিআইএকে বানিয়েছিল আগে আওয়ামী লীগের সময় বাংলাদেশে ভারত, যে এত নাকানি চুমানি খাওয়াইয়া বানিয়েছিল সেন্ট্রাল ইন্ডিয়ান এজেন্সি সিআইএ। অথচ সিআইএ ছিল, আমরা নাম শুনতাম সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফ আমেরিকা। এটারে আমেরিকান টিপা লাগাইয়া টিকা কপালে টিকা লাগাইয়া বাংলাদেশে শেষ করে দিয়েছিল, বাংলাদেশের দর্শনে করছিল। তাই সেই হয়তো ইয়া লাগছে পেন্টাগনে। আর ভারতীয় একটা শোয়াতে দেখতাম 2023 সালে না 22 সালে শোয়াতে যে সোনা মার্কেটে করে দিয়েছিল, সোনা হাইবে সোনা দিয়ে ইন্স্যুরেন্সে তাদেরকে খাওয়াইয়া বলছিল এটা শোয়াতে সোনা মার্কেট গোল্ড মার্কেট পেন্টাগনকে চাইলে যে হাইবে কোথায় পেন্টাগন। আমি আমাদের বলি আমাদের ইন্স্যুরেন্সের সেন্স তারা এখনও সেন্সহীন। আমার আল্লাহ কোনো রকমের ইন্টেলিজেন্সের সাথে কোনো রকমের সম্পৃক্ত করে দিত, তাহলে আমি এই খালিস্তানপন্থী ধরে রাখতাম, ওদের সহযোগিতায় কাজ করতাম। ভাবতাম যে ভারতে কানাডা থেকে সব খালিয়া দিতাম, ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে। তখন কীভাবে হিন্দুরা কত খারাপ, হিন্দুরা আল্লাহ যে ইন্ডিয়াতে বড়দিন উপলক্ষে আমাদের প্রিয় নবী উনিও ঈসা ইসলামের বড়দিন পালন উপলক্ষে 25শে ডিসেম্বর তারা কীভাবে কত আক্রমণ করে, এই যারা আক্রমণ করে বড়দিনের উৎসবকে তারা বানচাল করে দিচ্ছে উগ্র হিন্দুরা। সারা বিশ্বে এখন এক হয়ে চলাছে যে ভারত সন্ত্রাসী রাষ্ট্র। ভারতের সাথে সন্ত্রাসী কার্যক্রমের জন্য ভারতের সাথে বয়কট করা উচিত এবং 7টা রাজ্য আমাদের নিয়ে আসা উচিত। 7টা রাজ্য 7 সিস্টার অরুণাচল দিয়ে ভারতকে ভারতটাকে চীন এনে বাকি 4টা দেশ আমাদের রাজ্য হোক, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, আর নাগাল্যান্ড আর মণিপুর একটা খ্রিস্টান অধ্যুষিত নতুন দেশ প্রবেশ করুক, আমরা দেখাশোনা করবো ইনশাআল্লাহ। কারণ এখানে খ্রিস্টানরা ভালো হবে আমারও বলি আমি আল্লাহ আমাদের যদি তুমি এখন বিজনেসে টার্গেট করে নেবে বিপদে এগুলো টার্গেটে পড়ে যাবে, তাদেরকে তো কবজা করে রাখতে ছাড়ছে না। হাসিনার এখনও কীভাবে হাসিনা দিয়ে তারা কাজ করতে, প্রথম আলো, চুপ্পু, প্রথম আলো, দিল্লির আলো, এগুলা মতিউর রহমান, এগুলো হইল রয়ের একটা এখানে আলো। এদেরকে সত্যিকার এদেরকে বন্ধ করে দিতে ভারত শান্ত হয়ে দিত, খামোশ হয়ে দিত। আরও কয়েকটা নিরীহ মানুষের অ্যারেস্ট করা হচ্ছে, প্রথম আলো এখানে আগুন লাগিয়ে দাও। খালি কী হয়েছে প্রথম আলো? এটা ভারতকে পারপাস শখ করে এই লিস্টটা মতিউর রহমানের জন্য ভারতের এটা। আমি আবারও বলি আমাদের আল্লাহ আমাদের ইন্টারেস্টকে বাঁচিয়ে রাখুক, আমাদের এটা রয়ের কবজায় আছে। বাংলাদেশ কি কখনো জাগবে না, চোখ কান খুলবে না। খালিস্তানের সাথে এখন আমাদের খালিস্তান, আমেরিকা এবং ইংল্যান্ড, আমেরিকা এবং কানাডা, এই 3টা ইন্টেলিজেন্স এক হয়েছে। আর এই 3টার সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করা উচিত, তাহলে আমরা বাঁচতে পারবো।
হাদির জন্য তারা লন্ডনে কী হয়েছে, হিন্দুরা আন্দোলন করছিল, হিন্দুদের খালিস্তানপন্থীদের আমাদের ইন্টারেস্টটাকে সাপোর্ট দেওয়া উচিত। এ না হলে আমাদের ইন্টারেস্ট বাংলাদেশের সরকারি এনা সেনা দিতে পারি কচু, এরা কি ভারতের আয় কচু। ধন্যবাদ। আমি আবারও বলি, আমরা সাবধান, ইন্টারেস্টের চোখ করে ফেলতে হবে। বাংলাদেশের মানুষের মনে যে ইন্টারেস্টের চোখ খুলে যাক, আয় চাইনা দিতে পাই, ইন্টারেস্ট সেইভাবে শুয়ে থাকছে শুরু হবে না। চোখ কান খোলা হচ্ছে, এদিকে কি ফাইন্যান্স না, রটাকে ফাইন্যান্স করবে, খাবে কেন তারা? এনএসআই দিতে পারে। আগে এসপি একটা ছিল মনি, সে তো পুরা রয়্যাল পারপাস সার্ভ করতো, সব পালাইছে, কিন্তু হাসিনা কীভাবে এদেরকে হাতে বিক্রি রাখছে আমাদের। হাসিনা তো জ্বালা, হাসিনা আমাদের বাংলাদেশকে ছেড়ে দেয়, ওই কিন্তু ভালো। আমরা ভারতকে ইনশাল্লাহ টুকরা টুকরা করবো। ধন্যবাদ। এই খালিস্তানিদের দেখেন আপনারা, আমাদেরকে কীভাবে খালিতে দেখেন, আমাদের বলে আমাদের ধ্বংস করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।